দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইউনূস খতমের আমরা এখন কি পড়ব? অনেক লোক অনেক মানুষ আছে ইউনূস খতমের দোয়া জানে, অনেকে জানে অনেকেই জানে না। আপনারা মাদ্রাসা পড়ার আগে কি ইউনূস খতমের দোয়া জানতেন? জানতেন না, তাই না? কিন্তু মাদ্রাসা পড়েন বিদায় ইউনূস খতমের দোয়া জানেন, তাই না? ইউনূস খতমের দোয়াটা হলো কি জানেন? কখন পড়তে হয়? মানুষ যখন বিপদে পড়ে, অসুস্থ হয়ে যায়, তখন ইউনূস খতমের দোয়া পড়তে হয়। কি পড়তে হয়? কখন পড়তে হয়? মানুষ যখন তখনই ইউনূস খতমের দোয়া পড়তে হয়। বুঝতে পারছেন? বলেন তো দেখি ইউনূস খতমের দোয়াটা কি? আরো আরো আস্তে বলবেন না জোরে বলবেন? আপনাদের এই কথার আওয়াজে মানুষ শিখতে পারবে? আমরা যখন পড়াই তখন জোরে বলি না, কেন বলি? মানুষ যেন আমাদের কথা যেন আপনারা বোঝেন। আপনাদের কথা যদি কোনো ছাত্র না বোঝে তাহলে তো শিখতে পারবে না। তাহলে আবার বলেন তো দেখি। আরেকবার। আবার বলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা ইউনূস খতমের দোয়া। এইভাবে 100 বার বলার পরে বলতে হয়, এই দোয়াটা পড়তে হয়। ফাস্তা জাবানা লাহু ওয়ানা জাইনাহু মিনাল গম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই দোয়াটা পড়তে হয় 100 বার বলার পরে। বুঝতে পারছেন? ফাস্তা জাবানা লাহু
ওয়ানাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই দোয়াটা ইনশাআল্লাহ সবাই শিখবে ইনশাআল্লাহ, যারা পারি তারা বলবো। কতগুলো গুনছেন? 604। আপনি কতগুলো গুনছেন? 305টা। আপনি কতগুলো? 440টা গণনা করছেন। আপনি কতগুলো গণনা করছেন? 604টা। 604টা 305টা। 600 আর 300 904টা। আপনার 9টা, তাহলে 909টা। আপনার 440। 909টা, তাহলে 49 আর 1349টা। আপনার হ্যাঁ 302টা, তাহলে 51। 1651টা। এখানে তাহলে গুটি আছে কতগুলো? 1651টা গুটি আছে। হ্যাঁ, তাহলে আমরা এখন দোয়া ইউনুস পড়ব। দোয়ায়ে, কারণ একটা মুরব্বী খুব অসুস্থ। একটা মুরব্বী কি, আমরা তার জন্য দোয়া ইউনুস পড়ে আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করে, আর যদি মৃত্যুবরণ করে ঈমান নিয়ে যেন কবরে যেতে পারে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তার জন্য আমরা এখন ইউনুস খতম পড়বো। কি পড়বো? পড়বেন তো? কিছু কিছু মাদ্রাসার ছাত্র আছে কি করে জানেন? একবার দোয়া পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার দোয়া পড়ে 8-10টা গুটি ছাড়ে। এইরকম গুটি ছাড়লে গেলে সব হবে, গুটা হবে। একবার দোয়া পড়ে একটা গুটি ছাড়বেন। একবার দোয়া পড়ে একটা গুটি দিবেন। এই আপনারা ইউনুস খতম যে পড়বেন, কীভাবে পড়বেন? যেমন এই যে আছে মাহিম আছে, মাহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়ে যেমন মোতালেবের কাছে দিবেন। আবার মোতালেব এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটা পড়ে আপনি আবার দিবেন ইয়ার কাছে। আপনার নাম কি? সবুজের কাছে। সবুজ পরে দিবেন হলো কি কার কাছে? জুবাইদের কাছে। জুবাইদ পরে দিবেন হলো মাহমুদুল হাসানের কাছে। মাহমুদুল হাসান পরে দিবেন তাওহীদের কাছে। কথা বুঝতে পারছেন? এইভাবে পড়ে দিবেন, মন থাকবে। আবার তাওহীদ পরে দিবেন হলো রুহানির কাছে। রুহানি পরে দিবেন হলো রুবেলের কাছে। রুবেল পরে দিবেন হলো রাফির কাছে। রাফি পরে দিবেন হলো নুসরাতের কাছে। নুসরাত পরে দিবেন ফাতেমার। ফাতেমা থেকে আর এক ফাতেমা, তারপর আর একজন, এইভাবে একবারে লাস্টে কে? আশামনির কাছে। সবার শেষে সমস্ত গুড়ি একবার আশামনির কাছে এখানে এসে পড়বে, জমা হবে। বুঝতে পারছেন? এটা হলো ইউনুস খতমের পড়ার নিয়ম। আবার কারো একবারে একমুট ওইভাবে দেওয়া যাবে? ওইভাবে দেওয়া যাবে না। বুঝতে পারছেন? একটা একটা করে দিবেন, মনে থাকবে। এইভাবে পড়তে হয় ইউনুস খতম। এই জন্য কিছু কিছু মাদ্রাসায় কিছু কিছু মানুষ দিয়ে কিন্তু ইউনুস খতম পড়াতে চায় না মানুষ। কারণ কি জন্য জানেন? এই একটা ছাড়া জায়গায় একসাথে 5-10টা ছাড়ে। তাহলে বলেন তো, ওই ব্যক্তিটা নিজেকেও ফাঁকি দিল, আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া হলো কিনা? হলো কিনা? ফাঁকি দেওয়া হলো কিন্তু। কারণ নিজেকেও ফাঁকি দিল, আল্লাহ তাআলাকেও ফাঁকি দিল। আবার যে ব্যক্তিদের পড়ার কথা তাদেরকেও ফাঁকি দেওয়া হলো। এই জন্য যখন আপনারা ইউনুস খতম পড়বেন, মাদ্রাসা পড়েন কিংবা বাহিরে পড়েন,
তখন আপনারা কি করবেন, একটা দোয়া পড়বেন, একটা করে গুটি ছাড়বেন। মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে? অনেকে কথা বলেন না, মনে মনে থাকবে না, মনে থাকবে। বাড়িতে কেউ অসুস্থ হলে এইভাবে নিয়মটা পালন করবেন। 1,00,000 মনে করেন 24,000 কিংবা 75,000, 1,24,000 বার পড়তে হয় সবাই মিলা, কিংবা 75,000 পড়লেও কি হয়ে যায়, বুঝতে পারছেন? কিন্তু সহি শুদ্ধভাবে বলতে হবে। আর কিভাবে পড়তে হবে? আর কিভাবে? সহি শুদ্ধভাবে বলতে হবে। কারণ তাড়াহুড়ো করে বলা যাবে না, সামনে গেছে অমনিতে তাড়াহুড়ো করে দিবেন তা দেওয়া যাবে না, ধীরে ধীরে পড়তে হয়। এগুলো ধীরে ধীরে পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে ওই ব্যক্তিকে হয় সুস্থতা দান করবে, তা না হয় ওই ব্যক্তিকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিয়ে যাবে, বুঝতে পারছেন? এই ইউনুস খতমের খুব গুরুত্বপূর্ণ। যার জন্য পড়া হয়, হয় ওই ব্যক্তি মারা যাবে, তা না হয় ওই ব্যক্তি অল্প কিছুদিনের মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিবে, তা না হয় জীবিত থাকবে, বুঝতে পারছেন? হয় মারা যাবে, তা না হয় জীবিত থাকবে। জীবিত থাকলে অসুস্থ হয় না, সুস্থ হয়ে থাকবে। এই জন্য অসুস্থ ব্যক্তির জন্য এটা পড়া একান্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকেই সঠিক নিয়মে এই ইউনুস খতমের দোয়াগুলো পড়ার তৌফিক দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা ফাঁকি দিচ্ছি তারা জীবনে আর ফাঁকি দিব না, বুঝতে পারছেন? সঠিকভাবে পড়বে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর ইউনুস খতম যেহেতু পড়বেন, মাদ্রাসার জন্য দোয়া করেন সবাই, তাই না? সামনে 25 সালের ওদিকে মাদ্রাসায় কাজ ধরতে চাইছে, মনে আছে তো? দোয়া করতে হবে না? আমাদের মাদ্রাসার নাম কি বলেন তো? আমাদের যে মাদ্রাসা, এই মাদ্রাসা গ্রামের নাম কি? থানার নাম কি? জেলার নাম কি? এই মাদ্রাসার মুহতামিমের নাম্বার কে বলতে পারবেন? কে বলতে পারবেন? দাঁড়ান, যে বলতে পারবেন দাঁড়ান। কে বলতে পারেন? 01925 848958 01925 848958। এখন বলেন তো। আপনারা দেখতে পারলেন যে মাত্র 2বার মোবাইল নাম্বার বলে দিয়েছি, তারপরেও কিন্তু ছাত্ররা অলরেডি মুখস্থ বললো। তার মানে ছাত্রদের অনেকটা ব্রেন আল্লাহ তাআলা দান করছে। আসলে এরা অলস, পড়তে চায় না। যাক মাশাআল্লাহ, 2বার পড়াতেই আমাদের মাদ্রাসায় সামনে 25 সালে আমরা মাদ্রাসায় বিল্ডিংয়ের কাজ করব। আমাদের মাদ্রাসা দেখতেছেন, এটা হলো বিছানা দেখতেছেন। বিছানা কিসের বিছানা বলেন তো সবাই? কিসের বিছানা? চটের বিছানা। কিসের বিছানা? চটের বিছানা। কিন্তু এই চটের বিছানা আমরা পরিবর্তন করতে চাই। পরিবর্তন করে কি করতে চান? ফ্লোর করতে চান বিল্ডিং এ নাকি? কয়তলা? 4তলা ফাউন্ডেশন না? 4তলা ফাউন্ডেশন করতে চান। আপনারা ভিডিওটি যারা দেখতেছেন, ছাত্রদের মনে নিয়ে আসা এই মাদ্রাসাটা 4তলা করবে এরা। আপনারা যদি পাশে থাকেন,
আর আল্লাহর রহমত যদি থাকে ইনশাল্লাহ সামনে বছর আশা করি 25 সালে ওদিকে 4 তালা ইনশাল্লাহ হয়ে যাবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই আশা মনের আকাঙ্ক্ষা আমাদের আল্লাহ তাআলা কবুল করে সবাই আল্লাহুম্মা আমিন। কারণ ছাত্রদের মনে আশা যে আশেপাশে অনেক মাদ্রাসা আছে, কিন্তু মাদ্রাসায় কোনো আদার্স মাদ্রাসাগুলো চটের কোনো বিছানা নেই, কিন্তু আমাদের মাদ্রাসা নতুন মাদ্রাসা চটের বিছানার মধ্যে ছাত্ররা পড়তেছে। আসলে এই যুগে আছে কিনা সন্দেহ, কিন্তু আমাদের মাদ্রাসা একটা ছাত্র এখানে আসেন, ও 1-এর 2টা ছাত্র, মাই সেলফ দ্রুত তাড়াতাড়ি। আমাদের মাদ্রাসার ছাত্র আসলে দেখেন কি রকম পারদর্শী। একজন তাড়াতাড়ি তাড়াতাড়ি, দুজন আসেন, যে কোনো আরে বাইসা আসবেন না, যে কোনো মাই সেলফ দ্রুত। Myself, আমার পরিচয়, my name is Mubashir. I am 10 years old. I am a student. I live in class 1. The name of my is Samsul and Supan Rani Hadiza Molla Madrasa. My father is a farmer. My mother is a housewife. I have a brother. I have a 2 sisters. I am a Islamic scholar. I live with my parents. গুড, সুন্দর। মাত্র আমরা আপনারা দেখলেন, আমি কিন্তু নাম ধরে কাউকে ডাকি নেই, কারণ আমি যে কোনো 1 থেকে 2 জনকে আসতে বলছি, অলরেডি 2 জন এসে গেছে। আর যদি দেখেন আমি যদি আসতে বলি, এই কে কে পারেন তারা দ্রুত এখানে আসেন, যারা পারেন তারাই পারলে যান, দাঁড়ান এখানে দাঁড়ান, বসেন, কি করে পিছনে যান যদি পারেন, যারা পারেন। আরে দেখছেন, আপনারা দেখতেছেন আমাদের সোনামণিরা মাদ্রাসার ছাত্রীরা, শুধু বলছি যারা পারেন মাই সেলফ এসএসসি এইচএসসি তার মানে ইন্টার এমএ পাস বিএসসি শেষ করার পরে ইংরেজিতে তাদের অ্যাড্রেস তাদের ঠিকানা বলতে পারবে না, কিন্তু আমাদের নার্সারি পোলাপান 1-এর পোলাপান ক্লাস 2-র পোলাপান ক্লাস 3-র পোলাপান দেখেন বলার জন্য কীরকম আগ্রহী হয়েছে। হয়তো এখন একটু আমরা শুনবো, আপনি কোন ক্লাসে পড়েন? আপনি কোন ক্লাসে? ক্লাস 1 না? আমরা শুনবো যে ক্লাস 1-এর ছাত্রীর কাছে দেখি তার মাই সেলফ তিনি বলবে, বলেন তো দেখি। Myself, আমার পরিচয়, my name is Mubashir. I am 10 years old. I am a student. I live in class 1. The name of my is Samsul and Supan. My father is a farmer. My mother is a housewife. I have a brother. I have a 2 sisters. I am a Islamic scholar. I live with my parents. মাশাআল্লাহ। আপনি কোন ক্লাসে? 1. আপনি 1-এ পড়েন? হ্যাঁ বলেন তো দেখি। Myself, আমার পরিচয়, my name is Suma. I am 10 years old. I am a student. I live in class 1. The name of my madrasa is মাশাআল্লাহ হয়েছে। আপনি আপনি কোন ক্লাসে? ক্লাস 2। মাশাআল্লাহ, দেখেন ছোট্ট একটু মেয়ে ক্লাস 2 তো পড়ে। আচ্ছা বলেন তো দেখি। আমার পরিচয়, my name is Bani. I am 8 years old. The name of I live in class 2. মাশাআল্লাহ দেখছেন কিভাবে বলতেছে। আসলে সবার কাছ থেকে একবারে সম্পূর্ণ শোনার সময় নেই। আপনি কোন ক্লাসে? 1। বলেন তো দেখি। Myself, আমার পরিচয়, my name is Sajid. I am 8 years old. I live in class 1. The name of my is মাশাআল্লাহ আচ্ছা বলা লাগবে না, আপনি বলেন তো দেখি। আপনি কোন ক্লাসে? ক্লাস 2। বলেন তো দেখি আপনি। Myself, আমার পরিচয়, my name is Ming. I am 10 years old. I live in class 2. The name of my mother. মাশাআল্লাহ বলা লাগবে না, বলবেন না। আপনি কোন ক্লাসে? 1. 1-এ পড়েন। মাশাআল্লাহ দেখেন আর কত ছোট্ট একটা বাচ্চা 1-এ পড়ে। এখন মাই সেলফ বলবো, হ্যাঁ বলেন। Myself, আমার পরিচয়, my name is Kavita. I am 8 years old. I am a student. I live in class 1. The name of my madrasa. মাশাআল্লাহ আর বলা লাগবে না, আপনি কোন ক্লাসে পড়েন? হ্যাঁ কোন ক্লাসে পড়েন? নার্সারিতে পড়েন। মাই সেলফ পড়েন আপনি? আল্লাহু আকবার, দেখেন নার্সারিতে পড়ে মাই সেলফ বলবে তিনি, বলেন। Myself, আমার পরিচয়, my name is Kusuma. I am a
7 years old. I am a student. I read in class nursery. The name of my mother is পড়েন ক্লাস 1-এ। বলেন তো দেখি, হাই রে কত সুন্দর। Myself, আমার পরিচয়, my name is Lami. I am in class 12. I am a student. I am in class. The name of my mother is Ohidoni Samsul and Sophia Picha Mohila Madrasa. My father is a farmer. My mother is a housewife. I have one brother. I have one sister. I am Islamic scholar. I live with my parents. মাশাআল্লাহ, গুড, থ্যাংক ইউ। আপনি কোন ক্লাসে? আপনি মাইসেল পারেন? মাশাআল্লাহ, দেখেন আমি যাকেই ধরি সেইটি বলে পারে। মাশাআল্লাহ, শুনে অনেকটা ভালো লাগতেছে। বলেন। Myself, Mr. Professor, my name is Aisha. I am 10 years old. I read in class 2. The name of my master is Samsul and Sufyan Noina Hamza Mohila Madrasa. My father is a farmer. My mother is a housewife. I have one brother. I have one sister. যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর মাইসেল, কত সুন্দরভাবে বলতেছে। যাক আলহামদুলিল্লাহ। আরেকজন বলুন, আপনি কোন ক্লাসে? ক্লাস 2। মাশাআল্লাহ, ক্লাস 2 ছাত্র কত সুন্দরভাবে মাইসেল বলবে। হ্যাঁ বলেন। Myself, Mr. Professor, my name is Saya. I am 18 years old. I am a student. The name of my madrasa is Samsul and Sufyan Noina Hamza Madrasa. গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি বলেন তো দেখি। Myself, আমার পরিচয়, my name is Jannati. I am a 11 years old. I read in class 3. The name of my madrasa Ohidoni Samsul and Sufyan Noina Hamza Madrasa. My father is a farmer. My mother is a housewife. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি বলেন তো দেখি, আপনি কোন ক্লাসে? হ্যাঁ, ক্লাস 2। বলেন। Myself, Mr. Professor, my name is Sadia. I am 11 years old. I read in class 2. The name of my madrasa is Samsul and Sufyan Noina Hamza Mohila Madrasa. My father is a farmer. My mother is a housewife. হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। দেখেন আমাদের ছাত্ররা কত সুন্দর, আমাদের মাদ্রাসার ছাত্ররা কত সুন্দর তার মাইসেলফ নিজের পরিচয় কত সুন্দরভাবে দিতে পারলো। ইনশাল্লাহ শুনে আমারও নিজের কাছে অনেকটা ভালো লাগছে। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ছাত্ররা দ্রুত যে যেখানে আসলেন দ্রুত বসে যান। আমাদের মাদ্রাসার ছাত্ররা সেই আদর্শবান, বলা মাত্রই কথা শোনে। যে যে জায়গায় ছিলেন 1 মিনিটের মধ্যে দূরত্ব যার যার জায়গায় বসেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসার ছাত্ররা সবাই কিন্তু মাইসেল। আসলেই আমরা দেখলাম যে ছাত্ররা বলো মাইসেল। এখন এই ছাত্রদের মধ্যে কেউ, ছাত্রদের মধ্যে আমরা শুনবো মাইসেলফকে পারে কিনা। আমাদের মাদ্রাসার ছাত্ররাও ইতিপূর্বে মাইসেল বলছে। এখন আসলেই শুধু ছাত্রে পারে না, ছাত্রও পারে। আপনারা দেখতেছেন, এখন দেখবেন হলো আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 2। দেখেন আমাদের ক্লাস 2 ছাত্র কিভাবে মাইসেল বলে। Myself, আমার পরিচয়, my name is Marim. I am 10 years old. I am a student. I read in class 2. The name of my madrasa is Samsul and Sufyan Noina Hamza Mohila Madrasa. My father is a Baptist. My mother is a housewife. I live with my parents. I am a Islamic scholar. থ্যাংক ইউ সো মাচ। Myself, আমার পরিচয়, my name is Mutalib. I am a 10 years old. I am a student. I read in class 3. The name of my madrasa Ohidoni Samsul and Sufyan Noina Mohila Hamza Madrasa. My father is a farmer. My mother is a housewife. থ্যাংক ইউ সো মাচ। Myself, আমার পরিচয়, my name is Rakib. I am 11 years old. I am a student. I read in class 2. The name of my madrasa is Samsul and Sufyan Noina Mohila Hamza Madrasa. My father is a farmer. My mother is a housewife. I have a brother. I have a 2 sisters. I am a Islamic scholar. I live with my parents. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যাক আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পেলাম এখানে মেয়েরাও আলহামদুলিল্লাহ মাইসেল বলতে পারছে এবং
ছেলেদের মধ্যেও কিন্তু মাই সেলফ তারা বলতে পারছে ইনশাল্লাহ। আমাদের মাদ্রাসার পড়ার মান আপনারা নিজেদের হাতে দিয়ে দিলাম যে পড়ার মান কীরকম বুঝতে পারলেন। আমাদের মাদ্রাসার লোকেশনটা ইতিপূর্বে আপনারা জানতে পারছেন যে গ্রাম জিগডিঙ্গানি থানা রৌমারী জেলা কুড়িগ্রাম। আর আমাদের মাদ্রাসার মূলত 4 তলা ভবন হবে, সামনেই কাজ শুরু হয়ে যাবে। আপনাদের যদি কারো যদি দয়াবান যদি কোনো ব্যক্তি থাকেন যে মাদ্রাসায় হয়তো পড়ার মান দেখে যে পড়া আসলে এত সুন্দর হচ্ছে, সর্বক্ষেত্রেই যদি কারো যদি মনে যদি একটু থাকে যে না আমি হয়তো মাদ্রাসায় কোনো টাকা পয়সা দান করব, তাহলে অবশ্যই আপনি আমাদের মাদ্রাসায় টাকা পয়সা দান করতে পারেন। আর আপনারা অবশ্যই এই মাদ্রাসার জন্য কথা দিয়ে কাজ দিয়ে সহযোগিতা করতে পারেন ইনশাআল্লাহ, কারণ সদকাতুল জারিয়া সব মৃত্যুর পরেও পাওয়া যায়। আর মাদ্রাসার যে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই মোবাইল নাম্বার হলো বিকাশ নাম্বার, পার্সোনাল বিকাশ নাম্বার 0192848958। কারো যদি কোনো মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা থেকে থাকে, কেউ যদি মাদ্রাসা যদি কোনো কিছু দান করতে চান, এই সোনামুখীদের ছাত্রদের মুখের দিকে তাকিয়ে তারা আজও তারা এই চটের বিছানায় বসে তারা কিন্তু লেখাপড়া করতেছে, এত সুন্দর মর্যাদার লেখাপড়া। তাদের স্থানটা থাকার উচিত ছিল কীরকম, কারণ এই টিনের বেড়ার আসলে টিনের বেড়া, কিন্তু তাদের যদি একটু দেওয়াল কিংবা পরিবেশটা যদি ভালো থাকতো, তাদের পড়ালেখার মান কিন্তু এর থেকে আরও সুন্দর হয়ে যেত। এই জন্য আমি বলতে চাচ্ছি যে অবশ্যই এই মাদ্রাসাটা সামনের দিকে যেন আরও যেন ভালোভাবে যেন পরিবেশের দিক দিয়ে যেন আমরা সুন্দর করতে পারি। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর মাদ্রাসায় হেল্প করবেন ইনশাআল্লাহ, কারণ এই দুনিয়া থাকা থাকে না, আরেকটি দুনিয়া আছে, এই দুনিয়া থেকেই কামাই করে নিয়ে যেতে হবে অন্য দুনিয়ার কাছে। সেই জন্য বলতে চাচ্ছি অবশ্যই মাদ্রাসায় বেশি বেশি করে দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে এই সময় দেওয়ার জন্য, ইসলামিক কথা শোনার জন্য, লেকচার শোনার জন্য, আর ছাত্রদের মনের ইস্পা শোনার জন্য যে একটু সময় ব্যয় করলেন, এই সময়টা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেন কবুল করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন অতি দ্রুত আমাদের মাদ্রাসাটা যেন অতি দ্রুত যেন 4 তলা ফাউন্ডেশন হয়ে যায়। আমাদের মাদ্রাসার জায়গা হলো 8%, আমাদের মাদ্রাসার জায়গা হলো 8%। 8%-এর মধ্যে আমাদের মাদ্রাসাটি ভবন হবে ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসাটি যেন আল্লাহ তাআলা কবুল করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর এই মাদ্রাসাটির পিছে অনেক ইতিহাস রয়ে গেছে। এই মাদ্রাসাটি মূলত ইচ্ছা করে দেওয়া হয়নি। এই মাদ্রাসাটি যিনি মালিক, যিনি এই মাদ্রাসার মুহতামিম, আর এই মাদ্রাসাটি স্বপ্নের যুগে পাওয়ার মাদ্রাসা। এই মাদ্রাসাটি কিসের পাওয়ার মাদ্রাসা? যিনি মালিক তিনি ঘুমিয়েছিলেন, এই মাদ্রাসা যিনি মুহতামিম তিনি রাত্রে ঘুমের ঘরে ছিলেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন তার বাড়ির পাশেই একটা মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসার এই স্বপ্নের উদ্দেশ্য করেই এই মাদ্রাসাটা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই স্বপ্নের মাদ্রাসাটার যেন যেভাবে স্বপ্নে দেখা হয়েছে, স্বপ্নের মনের মতো যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন 4 তলা ফাউন্ডেশন একবার ডিজিটালভাবে সুন্দর পরিবেশে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন কবুল করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ছাত্র মাশাআল্লাহ অনেক ছাত্র হয়েছে ইনশাআল্লাহ, কিন্তু সমস্ত ছাত্রই আসে নাই, কারণ যেহেতু রমজান মাসের ছুটির মাত্র 2 দিন ক্লাস চলছে, সেই ক্ষেত্রে ছাত্র আজকে কম, কিন্তু অসংখ্য ছাত্র আপনাদের দোয়ায় মাদ্রাসার পড়ার মানের ক্ষেত্রে ছাত্র অনেকটা বেড়ে গেছে ইনশাআল্লাহ। আশা করি মাদ্রাসার পড়ার মান আরও ভালো হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনারা সর্বক্ষণের জন্য মাদ্রাসাকে সাপোর্ট দেবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাদেরকে সঠিকভাবে নেক মাদ্রাসাটা পরিচালনা করার জন্য তৌফিক দান করুক এবং নেক হায়াত দারাজ করুক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করুক। সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।